কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজলে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে নীতি শিক্ষামূলক গল্পের সেই বিখ্যাত গল্প মোরগ ও বিড়াল। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, তবে দেরি কেন, চলুন চলে যা যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। এই গ্রামে ছিল এক মোটা সোটা বিড়াল। সে দেখতে যেমন সুন্দর তেমনই নাদোষ নদোষ। সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত। একবার বিড়ালটা গৃহস্থের বাড়ি থেকে একটা মোরগ ধরে নিয়ে এলো। এখন সে মোরগটাকে মেরে খেতে চাইল, কিন্তু শুধু শুধু তো একজনকে মারা যায় না, একটা অজুহাত থাকা চাই, তাই না? আর এই কারণে তখন সে মোরগটাকে বলল, তুই মারাত্মক একটা আপদ। রাতে ডেকে মানুষকে স্বস্তিতে ঘুমাতে দিস না। তোর সবসময় কেন রাতের দিকে মানুষের ঘুম ভাঙিয়ে ডাকতে হবে? টিকটিক, টিকটিক। উত্তরে মোরগটা বলে উঠল, এ তো আমি ভালো উদ্দেশ্যেই করি। রাত্রি শেষে মানুষরা আমার ডাকে জেগে উঠলে তারা তাদের দিনের কাজ সকাল থেকে শুরু করতে পারে। বিড়াল তখন বিরক্তি প্রকাশ করে বলল, না, তোর সঙ্গে মেলা ফেস করার সময় আমার একদম নাই। কিন্তু তাই বলে যে খিদে বসে রাখতে হবে পেটে, তারও কোনো মানে হয় না। তোকে আমি খাবই, আমি খাবার রে। এই বলে বিড়ালটি মোরগটি টুটি চেপে ধরে খেয়ে ফেলল। প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, গল্পের নীতি কথা হলো, দুর্জনের ছলের অভাব হয় না। এই ছিল গল্পটি। যে গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আসলে এসবের গল্প কার না ভালো লাগে? তার গল্পের পরতে পরতে যে মোহ, আমরা তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়, আমরা বোধ হয়ে যায়। ছেলে বড় থেকে সকলেই আমরা তন্ময় হয়ে তার গল্প শুনি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন আমাদের কমেন্ট অপশনে। আর হ্যাঁ, নতুন নতুন কোনো গল্প শুনতে চাইলে প্লিজ
কমেন্ট অপশনে লিখে জানান। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটু বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তীতে এরকম নতুন নতুন গল্প আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আর হ্যাঁ, প্লিজ একটু লাইক করবেন। আপনাদের একটু লাইক কমেন্ট আমাদের নতুন নতুন কন্টেন্ট তৈরির জন্য অনেক বেশি উৎসাহ যোগায়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সবার জন্য রইল নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।